প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি আমাদের বোয়াতলা ব্রিজে। এই সাধারণ মানুষের এত দুর্ভোগ কেন বা কিসের জন্য হয়েছে তা আপনাদেরকে একেবারে জলযন্ত্র প্রমাণ দিতেছি। আসুন আমাদের সাথে। এই যে বৃষ্টি দেখতেছেন, এই ভাঙাচুরাগুলা যে দেখতেছেন, এগুলা ঠিক করার জন্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। আরো আমি ভাঙাচুরা তুলে দেখাচ্ছি। এই যে কোথায়, এই যে নাটগুলা দেখতেছেন, এটি লুজ হয়ে গেছে। এই যে নাটগুলা দেখতেছেন লড়তেছে। আসেন, দ্রুত আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন। এই যে ভাঙাচুরাগুলা দেখতেছেন, এইগুলা স্টিলের ব্যবসাগুলো আনা হয়েছিল এগুলাতে দেওয়ার জন্য। এখানে ভাঙা ছিল, এই যে এগুলা দেখতেছেন, এগুলা ভাঙা ছিল, তবে এগুলা আনা হয়েছিল এটি ঠিক করানোর জন্য। 2 দিন ঠিক করছিল, 2 দিন জ্বালায় মালায় দিছিল, ঠিক আছে। 3য় দিনের মাথা যখন এই ব্রিজ দিয়ে রাতের অন্ধকারে একটি টাক যাওয়ার ফলে সাধারণ একটি বালুটাকে কিভাবে এই ব্রিজটি ভেঙে পড়ে এটা আপনারাই বলুন। যেদিনকে ব্রিজ ভাঙছে ওই দিনও দিনের বেলা অনেক যানজট করছিল, এমনকি 4টা ট্রলি, 2টা বাস, 7টা টাক ছিল, তবুও ওই ব্রিজটি ভেঙে পড়ে নাই। রাতের অন্ধকারে শুধুমাত্র একটি বালুটাকে কিভাবে ভেঙে পড়ে যায়, আসলে এই বিষয়গুলা তদন্ত করা দরকার। এগুলো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই জন্যই আমাদের এত দুর্ভোগ কেন হচ্ছে আপনারাই বলুন। তবে আমার ধারণা এই ব্রিজটি জনসাধারণের স্বার্থে উন্মুক্ত করার আগে, এই যে ক্যামেরাটা নিয়ে রাখো, এই যে দেখেন, এই যে নাটগুলা দেখেন, এই যে নাটগুলা দেখেন। তবে দ্বিতীয়বার যাতে ভেঙে না পড়ে এই বিষয়গুলা দেখার জন্য আমার অনুরোধ থাকবে। এই দেখেন, খাড়ের ব্রিজ করে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এই খাড়েরটা চাইতেও এটা নর্মাল হয়ে গেছে। এই ব্রিজটা আপনার কিছু অসাধু লোক আছে, এই নাটগুলা খুলে নিয়ে গেছে। এই খুলে নেওয়ার ফলে এই ব্রিজের এই অবস্থা। না হলে রাতের অন্ধকারে একটি সাধারণটাকে ভাঙা সম্ভব না, আমার মাথায় ঢুকে না। চলেন আপনাদের দেখেন কাঠের সেতু। এই যে এইগুলা আনা হয়েছিল এই ভাঙাচোরা ঠিক করার জন্য। ছাড়াই যাবে হয়তো বা কাঠের সেতুটা দেখা দাও। তবে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলা কি ভুল আছে কিনা। যদি ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চোখে ধরা পড়ছে এই কার্যক্রমগুলা ঠিক না, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আগ্রহ আরো আগ্রহ বেশ এটা নির্বাচন তো